হ্যালো এভরিওয়ান। আজকে আমার কবিতার বিষয়বস্তু, আগে আমি কবিতা বলে নিই, তারপর বাকি কথা। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে ভাই আর বোন মেরুদণ্ডের দুই প্রান্ত। ভাই বোন এক অদ্ভুত সম্পর্কের বন্ধন, যা খুনসুটি ভরা ভালোবাসায় ভরিয়ে রাখে মন। ভাই আর বোন মানেই এই ভাব, এই ঝগড়া, এই ভাব, এই ঝগড়া। একজন মন দিয়ে কিছু করলেই অন্যজন কাটে ব্যাগড়া। ভাই যদি পায় বেশি আদর বাবা কিংবা মার, তার নামে নালিশ জানিয়ে অপরজন খাওয়ায় তাকে ঝাড়। দুজন মিলে তুমুল অশান্তিতে মা বাবাকে করে জেরবার। ফোনে কেউ বন্ধু বা প্রিয়জনের ধরে ফোনে কেউ বন্ধু বা প্রিয়জনের সাথে কথা বললে চুলের মুঠি ধরে নেড়ে দিয়ে যায় প্রতিবার। আবার খেতে বসলে পাত থেকে হাপিস করে একে অন্যের ভাগের খাবার। এ কথা সে কথা নিয়ে চার কথাই লেগে যায় অশান্তি। এদের প্রাইভেট লাইফে নেই কোনো শান্তি। তবে হ্যাঁ, এত অশান্তিতেও এদের নেই যুদ্ধবিরতি বা খামতি বা ক্লান্তি। তবে যদি বলি এ অনেকটা নারকোলের মতো, যার ওপরটা তো দেখে মনে হয় তার সবটাই শক্ত, নেই নরমের জায়গা। এমনই হয় তাদের সম্পর্কের ভ্রান্তি। এখানেই যে এই সম্পর্কের মাধুর্য, যাতে নেই দেখনদারির প্রাচুর্য। এটা বোঝা যায় কখন জানেন? যখন বোন বিয়ে হয়ে চলে যায় দূরে, বা ভাই চাকরি সূত্রে যায় দূরে, বা উল্টোটার বাজনা বাজে একই সুরে। মনটা তখন মাতাল হাওয়ায় এলোপাথারি যায় উড়ে। ব্যাকুল হয়ে মোচড় মারে, কেঁদে ওঠে গুমড়ে। হাঁপিয়ে পড়ে একে অন্যকে ছাড়া। অন্যের কষ্টে সবচেয়ে বেশি ভেঙে পড়ে যারা, হ্যাঁ, তাদের নামই ভাই বোন। একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ তারা। হ্যাঁ, তাদের নামই ভাই বোন, একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ যারা। কথাটা খুব সত্যি, খুব 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 সত্যি। আমার মায়ের পেটের ভাই নেই, আমি সিঙ্গেল চাইল্ড। কিন্তু আমার পিস্তুতো, মাস্তুতো, খুড়তুতো, জ্যাঠতুতো অনেক দাদা ভাই আছে। তাদের কারুর সাথে আমার বন্ডিং খুব ভালো, কারুর সাথে বন্ডিং অতটা গভীর নয়। ভালো মোটামুটি সবার সাথে, কিন্তু বন্ডিং এর একটা ব্যাপার থাকে। তো যেমন আমার যদি খুব বন্ধু হিসেবে আমি কোনো ভাইকে কনসিডার করি, সেখানে আমি বলতে পারি আমার নিজের মাসির ছেলে। ও আর আমি সেম এজের। আমরা ছোটবেলা থেকে যতটা না ভাই বোন ছিলাম, ততটা ছিলাম একে অন্যের বন্ধু, ভীষণ ভালো বন্ধু। এখন যদিও পরিস্থিতির চাপে, কাজের চাপে আমার সংসার হয়ে গেছে, ও নিজের কাজে ব্যস্ত। ও যেহেতু একজন ডক্টর, ও এখানে থাকেই না, ও বাইরে বাইরে থাকে। সো সেই কানেকশনটা কোথাও গিয়ে কিন্তু মনের যে বন্ডিংটা, সেটা কিন্তু কমেনি। কিন্তু
ডিটাচমেন্টটা অনেকটা চলে এসেছে। মানে ধরুন ও যেহেতু কলকাতাতে খুব একটা থাকেই না, এবং কলকাতাতেও যেখানে থাকে সেটাও অনেকটা দূরে, আমার বাড়ির থেকে বহুত দূরে, তো সেই জন্য না, আরও যেহেতু আমিও যেহেতু ব্যস্ত, ও যেহেতু খুব ব্যস্ত, দুজনের ফোনেও খুব একটা কথা হয় না এখন। কিন্তু আগে এমন ছিল, ও আমাকে না দেখলে থাকতে পারে না, আমি ওকে না দেখলে থাকতে পারি না, দুজনে সবসময় এক জায়গায়, দুজনে সবসময় বদমাইশি করছি। আর ও ভীষণ ডানপিটে, এখনও তেমনি চুপচাপ হয়ে গেছে। আর আমি এখন যতটা টকেটিভ ছোট বয়সে তেমনি চুপচাপ ছিলাম। তো মানুষ চেঞ্জ হয়, যেটা আমি শুনেছি সবার কাছে, যারা ছোট বয়সে খুব শান্ত হয় তারা বড় হয়ে খুব চপর চপর করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আর আমার ভাই ছোট থেকে ভীষণ ডানপিটে, ও এখন বড় হয়ে চুপ হয়ে গেছে, সেটা ওর কাজের সূত্রেই হোক, যে কোনো কারণে হোক। ও যেহেতু একদম অনেক সময় কলকাতাতেই থাকে, ম্যাক্সিমাম টাইমও কলকাতাতেই থাকে না, তো ও অ্যাকচুয়ালি বাইরে বাইরেই থাকে, বিদেশে বিদেশেই থাকে, তো ওর সঙ্গে আমার যোগাযোগটা এখন খুব কম হয়। ওই ভাইফোঁটা, কোনো অনুষ্ঠান, তাছাড়া খুব একটা ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু সেই যে বন্ডটা, সেটা কিন্তু এখনো অ্যাজ ইট ইজ রয়েছে। ও এখন আমি যদিও নামটা নিচ্ছি না, ওকে অনেকেই চেনেন, ও এখন কলকাতার মধ্যে খুব নামকরা একজন ভেটেরিনারি ডক্টর। একটা সময় ছিল, আমি যেহেতু ব্রাহ্মণ, আমার যেহেতু টাইটেল চট্টোপাধ্যায়, ও আমাকে নাম ধরে কোনোদিন ডাকতো না। ওর একটা আদরের ডাক ছিল চ্যাটার্জি, সেটা এখনো ও ডাকে। ওর আর আমার বন্ডটা বন্ধুত্বের বন্ড। ওর লাইফে যা হয়েছে ও সব আমাকে বলে, আমার লাইফেও সব কিছু আমি ওর সাথে শেয়ার করতাম। এখন যেরকম আমার একজন, যেহেতু আমার হাজব্যান্ড রয়েছে, ও আমার এখন ভীষণ ভালো বন্ধু। আমার হাজব্যান্ড, আমার লাইফের যাবতীয় জিনিস আমি ওর সাথে শেয়ার না করে থাকতে পারি না। ও তাই, আমার হাজব্যান্ডও তাই। আমার হাজব্যান্ডের এখন সব থেকে ভালো বন্ধু বান্ধবী যাই বলুন, সেটা হচ্ছে আমি। একটা এজের পর, বিয়ের পর না, সবাই বন্ধু বান্ধবের থেকে ডিটাচ হয়ে যায়, তখন তার কাছে তার ভাই বোনের থেকেও ডিটাচ হয়ে যায়, তখন তার থেকে তার স্বামী বা স্ত্রীর থেকে ভালো বন্ধু কেউ হয় না। আর আমি মনে করি বন্ধুত্বের সম্পর্কটা যদি বজায় থাকে তবেই কিন্তু স্বামী স্ত্রীর বন্ডটা বজায় থাকবে, তাছাড়া কিন্তু থাকে না। আপনাকে সবার আগে নিজেদের বন্ধু হয়ে উঠতে হবে, তবেই আপনারা স্বামী স্ত্রী হিসেবে সফলতা পাবেন। বন্ধু ছাড়া সব সময় কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আপনার তো কাউকে একটা চাই সারাদিনের পর, যাকে আপনি মনটা উজাড় করে সব কথা বলতে পারবেন ফ্র্যাঙ্কলি। সেই জিনিসটা এখন আমার আর আমার বরের মধ্যে এতটাই স্ট্রং একটা বন্ধুত্বের বন্ড, যে এখন ও হচ্ছে আমার কাছে সব থেকে বড় বন্ধু। যেটা আগে আমার ছিল আমার ভাই, এখন যেহেতু ওর সঙ্গে অনেকটা, কিন্তু সেই বন্ডটা কোথাও কমেনি। ও যখন আসে তখন আমাদের না প্রচুর কথা জমে থাকে, একে অন্যকে বলি, দুজনে একটু আলাদা টাইম স্পেন্ড করি। হ্যাঁ ভাই বল তোর কি চলছে, ও বলে হ্যাঁ বল চ্যাটার্জি তোর কি চলছে। ওই যে একটা মনের মিলটা, সেটা কিন্তু ভাই বোনের যে বন্ডিংটা, সেটা কিন্তু কোনো দিন আমৃত্যু চায় না। হয়তো ডিটাচমেন্টটা হয় অনেক সময় কাজের ক্ষেত্রে, অনেক সময় হয় চাপের কারণে, কিন্তু ভাই বোনের যে অ্যাটাচমেন্ট, যেটা আমি বলি, যদি আপনার সঙ্গে আপনার ভাইয়ের সম্পর্ক, সে যে কোনো ভাই হতে পারে, আপনার আপনার যে মায়ের পেটের ভাই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সেই সম্পর্কটা কিন্তু খুব ম্যাটার করে। অন্তত আমার কাছে তো খুব ম্যাটার করে। আমার ভাইকেও আমি দেখেছি। আমার এক দাদা ছিল, ছিল বলছি তার কারণ ও এখন আর নেই, তো খুব অল্প বয়সে মারা যায়, আমার পিসির ছেলে। ও আমার কাছে
যেমন একটা দাদার একটা ফিগার ছিল, তেমনি আমার একটা আবতারের জায়গা ছিল। আমি না ওর কথা বলতে, সরি পার্ডন মি, আমি জানি না ওর কথা বলতে গিয়ে আমার চোখে না জল চলে আসে। মৃত্যুটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড, আমার কাছে কেন, আমাদের সবার কাছে খুব আনএক্সপেক্টেড। ও ছোট থেকে আমাদের কাছেই, আমার বাবার কাছেই বড় হয়েছে। ওর বাবা ছিল না ছোট থেকে, তো ওর আর আমার মধ্যে একটা বন্ড ছিল। আমরা কোনোদিন নিজেদেরকে আলাদা মায়ের পেটের ভাবিনি। ও আমার কাছে আমার নিজের দাদা ছিল। ও যখন মারা যায়, তারপর থেকে যখন ভাইফোঁটার দিনটা আসে, তখন একটা চাপা কষ্ট আমার মনের মধ্যে থাকে। সরি, আমি ইমোশনাল হয়ে পড়ছি, কিছু মনে করবেন না। আসলে ওর কথাটা মনে এলে না আমার একটু ওই দাদা বলে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ও মরার পর আর আমার লাইফে এন্ড হয়ে গেছে, নেই। আবদারের যে জায়গাটা ছিল সেটা নেই। যাক, কিছু মনে করবেন না, আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম। আসলে ভাই বোন সম্পর্কটা এতটা পিওর, সেটা আপনি নিজের ভাই বোন হন বা পিস্তুতো জ্যাঠতুতো মাস্তুতো যে ভাই বোনই হন, যদি আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়, পিওরিটি জিনিসটা এমনিই চলে আসে। আপনাকে বলতে হবে না নিজে থেকে যে এটা আমার ভাই, এটা আমার দাদা। বাইরের লোককে না বললেও তারা দেখে বুঝতে পারবে। সরি, পার্ডন মি। সো ওই দেখুন, ভালো মন্দ মিলিয়ে তো জীবন। কিছু সুখের স্মৃতি রয়েছে, কিছু দুঃখেরও স্মৃতি রয়েছে, এবং ওকে নিয়ে, ও মরার পরেও অনেক কাহিনী রয়েছে। মানে ওর অস্তিত্বটা রীতিমতো আমাদেরকে জানান দিয়েছে, স্পেসিফিক্যালি আমাকে আর আমার মাকে, কারণ ও খুব ভালোবাসতো। আমাকেও যেমন ভালোবাসতো, আমার মাকে ও মা হিসেবে খুব ভালোবাসতো। আমার পিসি, আমার বড় পিসি যদি ওর মা, কিন্তু আমার মাকেও বলতো এটা হচ্ছে আমার আর একটা মা। আর আমার বাবা তো ছোট্টবেলা থেকে ওর যাবতীয় যত রকমের ওর ওর পেশাগত দিক, ওকে দাঁড় করানো, সমস্ত কিছু আমার বাবা যেহেতু করেছে, আমার বাবাকে ও মানে নেক্সট টু ওর বাবা হিসেবেই দেখতো। ওর বাবা খুবই ছোট বয়সে, ও তখন খুব ছোট ওর বাবা যখন চলে যায়। তো সেই থেকে আস্তে আস্তে দুজনে তো একসাথে বড় হয়েছি। আমি অনেকটাই ছোট যদি ওর থেকে, আমি ও আমার থেকে প্রায় হ্যাঁ 16-17 বছরের বোধহয় বড় ও। হ্যাঁ, কিন্তু ওই যে একটা ভালোবাসা ওর থেকে আমি পেয়েছি, আগলে রাখা বোন, ওই জিনিসটা ওর পরে আমি আর কারোর থেকে পাইনি দাদা হিসেবে। ওই জায়গায় একটা ইমোশনাল জায়গা রয়েছে আমার। আমি যতই ভুলে থাকার চেষ্টা করি, মাঝে মাঝে না ওর কথাটা খুব মনে পড়ে, স্পেসিফিক্যালি যখন ভাইফোঁটা, রাখি পূর্ণিমা এগুলো আসে, খুব মনে পড়ে।
যাকে ওই নিয়ে বেশি কথা বাড়াবো না, বেশি কথা বাড়ালে ভারাক্রান্ত হয়ে যাবে মন আমার। আর আমি চাই না ক্যামেরার সামনে এতটা ইমোশনাল হতে। যাকে আমার কবিতা যদি আজকে আপনাদের একটু মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর চ্যানেলের নাম আর পেজের নামগুলো আজকে আর বলছি না। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে ভুলবেন না, জানাতে ভুলবেন না আমি মেকআপের টিউটোরিয়াল দেবো কি না, বা আঁকার টিউটোরিয়াল ভিডিওস বানাবো কি না। আমি এখন যদিও কিছুদিন হলো আঁকাটাকে স্টপ রেখেছি, এখন গানটার উপরই একটু বেশি জোর দিচ্ছি, বহুদিন পর গান গাইছি, কাজে ভুল ত্রুটি তো হবেই, তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। আর আবৃত্তিও জানেন আপনারা, আমি লেখিকা হিসেবে নম্বর আমাকে নিজেকে দিতে পারলেও আমি আবৃত্তিকার হিসেবে দিতে পারবো না, কারণ সেই তথাগত শিক্ষার যে একটা সার্টিফিকেট সেটা আমার নেই। আমার আঁকার সার্টিফিকেট রয়েছে, আমি গান শিখেছি ক্লাসিক্যাল, আমি নাচ শিখেছি, কিন্তু বহুদিন যেহেতু ডিটাচ এগুলো থেকে। আর অপারেশনের জন্য এখন নাচটাও যে খুব একটা ভালোভাবে দিতে পারছি তা নয়, বেশি লাফালাফি, কারণ 1 বছর তো হয়নি অপারেশন হয়েছে। আর আপনারা বুঝতে পারছেন আমার একটু ঠান্ডার তো লেগেছে, গলার একটু প্রবলেম রয়েছে, তার সাথে আমার দাঁতের খুব প্রবলেম হচ্ছে কদিন ধরে। ওই আক্কেল দাঁত বেরোচ্ছে তো, মানে মানুষের বোধহয় বয়সকালেই আক্কেল দাঁত বেরোয় আর কি, আক্কেল গুরুম করার জন্য। তো ওই তার জন্য একটা দাঁতের প্রবলেম চলছে, ওই জন্য একটু চেপে চেপে কথা বলছি। সো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। আর কোনো জায়গা বস্তু বা নাম বা কোনো কিছুর সাথে যদি মিল পান সেটা একেবারেই অনিচ্ছাকৃত। তার জন্য যদি আমি কাউকে অযথা অনিচ্ছাকৃতভাবে হার্ট করে থাকি, যেটা আমার যদিও জানার কথা নয়, সেক্ষেত্রেও আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আমি চেষ্টা করব খালি গলায় গান দিতে, তার কারণ আজকে না আমার কাছে ইনস্ট্রুমেন্টাল কোনো জিনিসপত্র নেই। সো আজকের মতো এইটুকুই, আবার পরের দিন আর একটা কবিতা নিয়ে হাজির হয়ে যাব।